হাই গাইস, সবাইকে গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এখন দেখো, এই দুপুরবেলায় আমার ছেলে সাইকেল চালাচ্ছে, আর আমার এত ঘুম এসছে, কিন্তু ও ঘুমাবে না। তুমি তো সাইকেল চালাচ্ছ? এখন এদিকে এই যে চালাও, এদিকে নোংরা, এদিকে এদিকে চালাও, এদিকে রাস্তায় চালাও। সাইকেল চালাচ্ছ পৃথ্বীশ? আজকে তাহলে পৃথ্বীশের সাইকেলটা নিয়ে চলে যাবে না? তোমার দাদু নিয়ে চলে যাবে আজকে, দিয়ে আবার নতুন সাইকেল পাবে। তোমার বার্থডেতে আবার তোমাকে তোমার দাদু নতুন সাইকেল দেবে, তাই না? বললাম তোমার দাদু তোমার বার্থডেতে আবার নতুন সাইকেল দেবে, আর এটা নিয়ে চলে যাবে। এটা পুরনো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা তোমার 5 বছর বয়সে, তোমার যখন 5 বছর বয়স হয় তখন তোমাকে এটা বার্থডেতে দিয়েছিল, এই সাইকেলটা দিয়েছিল। 5 বছর যখন জন্মদিন হয় না, তখন এটা দিয়েছিল এই সাইকেলটা। 13 বছর? তোর বয়স তো 13 হয়নি, তোর বয়স তো এবার 7-এ পড়বে, এই 19শে ডিসেম্বর। আমি বলছি এই সাইকেলটা যখন তোর 5 বছর বয়সে পড়লো, যেদিন পড়লো সেদিন তোমাকে তোমার দাদু এই সাইকেলটা কিনে দিয়েছে। আবার তোমাকে এই রবিবার আবার সাইকেল কিনে এনে দেবে। হ্যাঁ, এর থেকে তোমাকে বড় সাইকেল কিনে এনে দেবে। সোজা হ্যান্ডেল নিবা, তাই বলবা দাদুকে। তাহলে এই সাইকেলটা তোমার নিয়ে চলে যাবে, আবার নতুন সাইকেল এনে দেবে, তাই না? এটা তো খারাপ হয়ে গেছে। না, খারাপ হয়নি, ভালো হয়ে আছে, তুই খারাপ করেছিস। এটাও তো সেই 2 বছর হলো। বল। এখানে একটা থাকবে ব্রেকের মতো, হ্যাঁ, ওটা চিপলে আবার সাইকেল যদি চালাই ওটা চিপে, হ্যাঁ, তো চেনটা আবার পাল্টে যাবে। তাই? 11টা চেন। তাই? হ্যাঁ। বাহ। আর সামনেটা একটা আর পিছনে। ও, তুমি দাদুকে বলেছো কেমন সাইকেল নিবা? ও বাহ, তুমি তো যা বলো তাই কিনে এনে দেয়। রিমোট কন্ট্রোল। হ্যাঁ, রিমোট কন্ট্রোল গাড়ি। তুমি তো কিছুদিন আগে একটা ভালো রিমোট কন্ট্রোল গাড়ি দাদুর কাছে নিয়েছো, তাই না? মেলাতে। মেলাতে। কালী পুজোর মেলাতে। হ্যাঁ হ্যাঁ। আর বোর্ডটা তো ভেঙে দিয়েছো। তোমাকে মিমি যে দিয়েছিল, কি জানা ওটা? টেবিল। দেখি দেখি ওভাবে সাইকেল চালা। বাপরে, স্পিডে আসিস, দেখিস পড়িস না, রাস্তা খারাপ, পড়ে যাবি। এটা সামনে কুকুর আছে, কামড়ে দেবে। তো গাইস, এত জোরে সাইকেল চালায়, আশেপাশে বাড়ির সবাই আমাকে বলে, বাড়িতে এসে আমাকে বলে যে তোমার ছেলে খুব জোরে সাইকেল চালাচ্ছে, বারণ করো, কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অনেকেই আমাকে বলে, আমি অনেক বকি, কিন্তু ও শোনে না। আর সারাদিন সাইকেল সাইকেল সাইকেলের পিছনের মার্গারটাকে খুলে রেখেছিস, বল? ভালো লাগে না ওই জন্য। আমার ছেলের যখন 1 বছর জন্মদিন, মানে যখন প্রথমবার জন্মের পরে যেটা প্রথমবার জন্মদিন হয়, তখন ওকে একটা আমার বাবা সাইকেল কিনে এনে দিয়েছিল। তো ওইটা খুব জোর 3 দিন চালিয়েছিল, মানে ভালো একটা সাইকেল, মানে বসে যে সাইকেলগুলো চালায় সেগুলোই। তো খুব 3 দিন আমি ওকে বাইরে নিয়ে গিয়েছি। তো যাই হোক, মানে খুব জোরে স্পিডে চালাচ্ছিল। বাড়িতে প্রথমত ওকে বাড়িতে শেখাতাম, তারপরে খুব জোরে স্পিডে চালানোর জন্য ভেঙে গিয়েছিল। তারপর আবার ঠিক করে আনা হয়, তারপর আবার ভেঙে দেয়। যাই হোক, তো কোনো খেলনাই মানে ঠিক রাখে না, সবই ভেঙে দেয়। তো এই যে সাইকেলটা, এটা যখন ওর বয়স 5 বছরে পড়লো, তখন আমার বাবা এটা আবার কিনে দিয়েছে। তো এটাও যাই হোক, আর ও মানে বড় হয়ে গেছে, মানে আমার ছেলে বড় হয়ে গেছে, কিন্তু সাইকেলটাও ছোটোই, মানে ওরকমই, ওর হচ্ছে না ঠিকঠাক। তো বাবা, মানে আমার বাবা আবার আরেকটা সাইকেল ওকে কিনে এনে দেবে। মানে 1 বছর বয়সে একটা কিনে দিয়েছে যখন 1 বছর জন্মদিন হয়, তারপরে 5 বছর বয়সে আবার, এখন ওর এবার 7 বছর বয়সে পড়বে, এবার একটা সাইকেল কিনে দেবে। তো ভয় লাগে, খুব স্পিডেও চালায়। অনেকেই আমাকে এখানে বারণ করে, সাইকেল চালায়, তো অনেকেই আমাকে বলে যে তোমার ছেলে খুব স্পিডে চালাচ্ছে, কিন্তু ও শোনেই না। এখন দুপুর 2টো বাজছে। তো ভাত খাওয়ার পরে আবার বলছে সাইকেল চালাবো। তখন ঠিক আছে, সাইকেল চালা, আজকে তো তোর দাদু এই সাইকেলটা নিয়ে চলে যাবে, একেবারেই খারাপ হয়ে গেছে। তো এটা রেখে কি করব? তো আবার নতুন সাইকেল কিনে এনে দেবে। সে কারণে আমি বললাম এটা একবার চালিয়ে নে, আমি নিজে থেকে বললাম। কিন্তু অন্যদিনও প্রত্যেক দিন দুপুরবেলা সাইকেল চালানোর জন্য বায়না করে। আমি বলি ঘুম আসছে, তো ও শোনে না, প্রচণ্ড ঘুম আসে দুপুরে, আর ও কী করবে, সাইকেল চালাবে। তো এবার আমি ওকে বাইরে রেখে তো আর ঘুমাতে পারবো না।
ও যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ আমি জানলা দিয়ে এই গ্রিল দিয়ে বসে এইদিকে বসে থাকি, ব্যালকনির দিকে আমি দেখি ও সাইকেল চালায়। এদিকে প্রচুর কুকুর আছে, সে কারণে যদি কামড়ে দেয় সে ভয়ে মানে কুকুরগুলো মানে খুব ডিস্টার্ব করে, অনেক কুকুর আছে এখানে। আর এমনিতেও ছোটো, সব সময় দেখে রাখতে হয় ওকে, খুব চঞ্চল, সে কারণে দেখে রাখি। তো এখন এই যে সাইকেল চালাচ্ছে, ওকে যদি বলা হয় সারা রাত জেগে থাকতে, সারা রাত জেগে থাকতে পারবে। ঘুম নেই, রাত্রেও ওকে বারবার করে বলি ঘুমা ঘুমা, আমার প্রচণ্ড ঘুম আসে কিন্তু ও ঘুমাতে চায় না, সারা রাত মানে জেগে থেকে যায়, বকে মেরে ঘুম পাড়ায়। মানে আমার প্রচণ্ড ঘুম আসে, আর আমি ও যতক্ষণ মানে না ঘুমায় ততক্ষণ আমি ঘুমাই না, ওকে ঘুম পাড়ায় তারপরে ঘুমাই। দাঁত দেখি। হাই গাইস, তো দেখো আমার ছেলের প্রথমবার দাঁত উঠেছে, ওই জন্য ও কাঁদছিল প্রায় মানে 1 মাস থেকে, দাঁতটা 1-1.5 মাস থেকে, সে দুর্গা পুজো থেকে ওর হালকা হালকা নড়ছিল, তো আজকে উঠে গেল দাঁতটা, তো কাঁদছিল। এই যে দাঁতটা উঠে গেছে, যেন কাঁদছে। আমার ছেলের বান্ধবীর বাড়ি। তো গাইস, সবাইকে গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি আমার ছেলের বান্ধবীর বাড়ি এসেছি। আমার ছেলে যখন নতুন স্কুলে ভর্তি হয় তখন এটা ওর প্রথম বান্ধবী, আমার ছেলের এটা বেস্ট ফ্রেন্ড, ওদের বাড়ি আমি এসেছি। আর ওর মা বাবা আমাকে খুব ভালোবাসে, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, তো আমাকে ডেকেছিল, তাই ওদের বাড়িতে শ্যাম সুন্দর ঠাকুর নিয়ে এসেছে, তাই আমি এসেছি। এই যে দেখছো আমার ছেলের এটা বান্ধবী, বেস্ট ফ্রেন্ড ওর। তো কি সুন্দর ঠাকুরটা দেখো, মানে আমার খুব ভালো লাগে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো